নমস্কার বন্ধুরা, শুধু তোমারই জন্য ধারাবাহিকের আগামী পর্বে আসতে চলেছে এক হাড় হিম করা মোড়, যেখানে রাহুল আর রাইয়ের বিয়ের খুশির আবহ এক নিমিষেই বদলে যাবে আতঙ্কে। হ্যাঁ বন্ধুরা, আমরা দেখতে পাব ফুলে সাজানো বাসর ঘরের সেই মিষ্টি রোম্যান্টিক পরিবেশটা মুহূর্তের মধ্যে ওলটপালট হয়ে যায়। যে রাতটা হওয়ার কথা ছিল রাই আর রাহুলের নতুন জীবনের শুরু, সেই রাতেই তাদের জীবনে নেমে এলো এক ভয়ঙ্কর দুর্যোগ। রাইয়ের ছোট বোন তিতলি এখন এক বিপজ্জনক পাচারকারী চক্রের হাতে বন্দী। হোটেলের বাথরুমে লুকিয়ে ভয়ে কাঁপতে কাঁপতে তিতলি যখন রাইকে ফোন করে জানায় যে তাকে বিদেশে পাচার করে দেওয়ার ষড়যন্ত্র চলছে, তখন রাইয়ের পায়ের তলা থেকে মাটি সরে যায়। একদিকে বাইরে আত্মীয়স্বজনের ভিড়, আর অন্যদিকে বোনের জীবন মরণ সমস্যা। রাই এক মুহূর্তও দেরি না করে তিতলিকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে। এই চরম সংকটে রাহুলের চরিত্রে দেখা যাবে এক বড় পরিবর্তন। প্রথমে কিছুটা দ্বিধা থাকলেও রাইয়ের চোখের জল আর তিতলির বিপদ দেখে রাহুল শেষ পর্যন্ত নিজের কর্তব্যে স্থির থাকে। সে ঠিক করে রাইয়ের সাথে যাবে। এরপর বাসর ঘরের জানালা দিয়ে তাদের পালিয়ে যাওয়ার দৃশ্যটি যেমন উত্তেজনার, তেমনি আবেগপ্রবণ। পালাতে গিয়ে রাই যখন রাহুলের কোলে এসে পড়ে, তখন সেই বিপদের মাঝেও দর্শক হিসেবে আমরা তাদের সম্পর্কের এক নতুন রসায়ন দেখতে পাব। তবে বিপদ এখানেই শেষ নয়। বাড়ি থেকে বেরোনোর সময় প্রায় ধরা পড়ে যাচ্ছিল তারা। অল্পের জন্য রক্ষা পেয়ে তারা পৌঁছায় ড্রিম টাচ ইন নামের সেই রহস্যময় হোটেলে। সেখানে নিজেদের পরিচয় গোপন রেখে স্বামী স্ত্রীর ছদ্মবেশে তারা তিতলিকে খুঁজতে শুরু করে। অন্যদিকে অপহরণকারীরা তিতলিকে জোর করে কিছু কাগজে সই করানোর চেষ্টা করছে। তিতলি নিজের সমস্ত সাহস দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু পরিস্থিতি ক্রমেই হাতের বাইরে চলে যাচ্ছে। রাহুল যদিও তার পরিচিত এক পুলিশ অফিসারকে খবর দিয়েছে, কিন্তু প্রশ্ন হল, পুলিশ আসার আগেই কি তিতলিকে সরিয়ে ফেলবে পাচারকারীরা? গল্পের সবথেকে উত্তেজনার মুহূর্ত আসবে তখন, যখন হোটেলের করিডরে তিতলির চিৎকার শুনতে পাবে রাই। কিন্তু দরজার কাছে পৌঁছতেই তাদের সামনে এসে দাঁড়াবে সেই পাচারকারী চক্রের মূল পাণ্ডা। এখন রাহুল আর রাইয়ের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ, নিজেদের পরিচয় গোপন রেখে কিভাবে তিতলিকে উদ্ধার করবে তারা। এদিকে বাড়িতে যখন বাসরঘরের দরজা ভেঙে দেখা যাবে রাহুল রাই কেউ নেই, তখন কি শুরু হবে এক নতুন অশান্তি? বিয়ের প্রথম রাতেই এই কঠিন অগ্নিপরীক্ষায় কি জিততে পারবে রাই? রাহুল কি পারবে শেষ পর্যন্ত রাইয়ের সম্মান আর তিতলির প্রাণ রক্ষা করতে? সব মিলিয়ে শুধু তোমারই জন্য ধারাবাহিকের আগামী পর্বগুলো হতে চলেছে চরম রোমাঞ্চকর। আপনারা কি মনে করেন, রাই কি পারবে তিতলিকে উদ্ধার করতে? কমেন্ট করে আমাদের জানান।